সো হ্যালো ক্লাস 8 এ আমরা ভাই বোনেরা, আশা করছি তোমরা সব ভালো আছো। তোমাদের তো খুবই সময় কম হাতে পরীক্ষাকে ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এ, তাই তোমাদেরও মান 2 এর চিন্তা দূর করতে মাত্র 10টি বাছাই করা সেশন দেখিয়ে দিব। সেই 10টি সেশন তোমরা ভালো করে মুখস্থ করে যাও। 10টির মধ্যে 100% শিওর তোমরা যে রকম তোমাদের টাফ প্রশ্ন দিয়ে দেখ মান 2 এর, এই 10টির মধ্যে তোমরা আরামসে কমন পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। দেখো ক্লাস 8 এ আমার ভাই বোনরা, তোমাদের লাস্ট মিনিট ভূগোলের সাইসে নিয়ে এসেছি মান 2 এর এই 10টি মাত্র তোমার সাজেশন ভালো করে মুখস্থ করো। এই 10টির মধ্যে তোমাদের 2 নম্বরের আর কোনো চিন্তাই থাকবে না। এই 10টি ভালো করে মুখস্থ করে যাও। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে লাস্ট মিনিটে একদম সেরা উপহার সাজেশন তোমাদেরকে দেখে দিচ্ছি। এক একটি ভালো করে মুখস্থ করে নাও। এই 10টির মধ্যে যখন স্কুলে প্রিন্ট করে তোমরা 2 নম্বর আরামসে পেয়ে যাবে, টেনশন করো না। যতগুলো চ্যাপ্টার থাকবে এইগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। একটি দেখো, প্রথম হচ্ছে SAARC কি, অথবা এটা সবসময় দিও দে বাংলাতে সার্ক কি, ঠিক আছে? এটা ভালো করে মুখস্থ করো। অথবা লাভা ও বেগমার মধ্যে দুটি পার্থক্য তোমাদের দিতে পারে। মোট কথা এই দুটির মধ্যে তোমরা প্রথমে কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিয়ে এসে পরে অন্তত কমেন্ট করে জানিও যে কার কেমন পরীক্ষা হলো। তোমাদের তো আমি প্রায় প্রতিটা বিষয় সাজেশন দিয়েছি, প্রতিটা সাজেশন তোমাদের 100% গ্যারান্টি যে কমন পেয়ে যাবে। কিন্তু তা তোমরা যদি একটু কমেন্ট করো আমার ভালো হয়, উৎসাহিত হয় তোমাদেরকে আরো বেশি ভালো ভালো সাজেশন উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? দেখো 2 নম্বর সাজেশন হচ্ছে শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়। এটি মোস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রশ্ন মান 2, এখানে যতগুলি প্রশ্ন হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের কারণগুলি উল্লেখ করো, অথবা ক্যারেজ এর প্রথা কি। এই দুটির মধ্যে যে কোনো একটি দিতে পারে, কিন্তু দুটির মধ্যে দুটিও পড়ে যেতে পারে। বিশাল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে নেপালে পর্যটন শিল্প উন্নতির দুটি কারণ উল্লেখ করো। মান 2 এর এবং ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। একটি প্রশ্নও কিন্তু ছেড়ে যাবে না। যদি প্রশ্ন ছেড়ে গেছো তো মিস করে গেছো। দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাললিক শিলা কি, অথবা ক্যারেজ প্রথা কি, ঠিক আছে? এই দুটি প্রশ্ন এখানে কাকে বলে বা টিকা দিয়ে দিতে পারে, ঠিক আছে? এখানে ক্যারেজ প্রথা কি বা এখানে ক্যারেজ প্রথা কি টিকা হয়, টিকা দিতে পারে বা কাকে বলে বা কি দিতে পারে। কিন্তু ক্যারেজ প্রথা কি এটা তোমাদের পড়ার 100% প্রায় চান্স আছে এবছর ফার্স্ট ইউনিট টেস্টে, ঠিক আছে? দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো। ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো, মান 2 এর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে মায়ানমারের খনিজ ও বনিজ সম্পদের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, বারবার বলছি তোমাদের যতগুলি মান 2 এর সাজেশন দেখাচ্ছি প্রতিটা সাজেশন ভালো করে মুখস্থ করো। তোমাদের অলরেডি মান 3 এরও আমার সাজেশন ছাড়া হয়ে গেছে, মান 5 এরও ছাড়া হয়ে গেছে ভূগোল বিষয়ে। তাই প্রতিটা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 15 মধ্যে 15 আরামসে কমন পেয়ে যাবে, ভালো করে সবগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখো 7 নম্বর তো তোমাদের বললাম। 8 নম্বর প্রশ্ন দেখো বজ্রপাত দেশ কাকে বলে, অথবা শিলাচক্র কি। এই দুটি মান প্রশ্ন 3 দিতে পারে, শব্দ ওয়ার্ড একটু কমিয়ে কিন্তু দেবে। কিন্তু এই প্রথমটা তোমার যেটা বললাম বজ্রপাত দেশ কাকে বলা হয়, এটি মান একও তোমাদের পড়ে যেতে পারে, ঠিক আছে? দেখো লাস্ট হচ্ছে পি ও এস এবং এল, ঠিক আছে? তরঙ্গ কি এবং পার্থক্য। দেখো পি তরঙ্গ কাকে বলে, এস তরঙ্গ কাকে বলে, বা এল তরঙ্গ কাকে বলে দিতেই পারে। বা পি বা এস এর মধ্যে তরঙ্গের পার্থক্য, বা এস এল তরঙ্গের মধ্যে পার্থক্য, এমন ভাবে ঘুরিয়ে দিবে। আমার 3টা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কিন্তু দেওয়ার চান্স একদম 100%, ঠিক আছে? লাস্ট আমার প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এই 10টি ভালো করে মুখস্থ করে তবে আরাম কমপ্লিট। দেখো আগ্নেয় শিলা ও রূপান্তর শিলা কাকে বলে। হয় আগ্নেয় শিলা দিতে পারে বা রূপান্তর শিলা দিতে পারে। আগ্নেয় শিলা কাকে বলে বা রূপান্তর শিলা কাকে বলে, অথবা আগ্নেয় শিলা রূপান্তর শিলার মধ্যে পার্থক্য লক্ষ্য। এই দুটোর মধ্যে যে কোনো একটি দিবে, কিন্তু ঘুরিয়ে দিবে। মান পড়ার একদম পুরো চান্স আছে। ভালো করে 10টি প্রশ্ন মুখস্থ করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে তোমার শুধু ভূগোল বিষয় নয়, প্রায় প্রতিটা বিষয়ে সাজেশন দেওয়া অলরেডি হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নাও। আর সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও।